নন্দকুমারের ব্যবত্যাবাটির দুর্গোৎসব। পুজোর বয়স প্রায় 400 বছর। কোনো স্বপ্নাদেশ থেকে নয়, এক মায়ের চোখের জল মুছতে আর এক মায়ের আরাধনা শুরু হয় ব্যবত্যাবাটিতে। নন্দকুমারের ব্যবত্যার হাটে ব্যবত্যাবাটির দুর্গাপুজো। এটা শুধু বনেদি বাড়ির পুজো নয়, এলাকার মানুষের প্রাণের পুজো। প্রায় 400 বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন সার্থকরাম। প্রতিটি প্রাচীন বনেদি বাড়ির পুজোর সঙ্গেই জড়িয়ে থাকে ইতিহাস, কিন্তু ব্যবত্যাবাটির নিজের মায়ের চোখের জল মুছতেই চিন্ময়ী মায়ের আরাধনা শুরু করেন সার্থকরাম। সার্থকরাম ছিলেন তমলুকের তাম্রধ্বজ রাজার ব্যবস্থাপক। কথিত আছে তার মা বাড়ির অদূরে একটা পুজোয় পুষ্পাঞ্জলি দিতে গিয়ে অপমানিত হন। মায়ের চোখের জল দেখে বাড়িতেই চিন্ময়ী মায়ের আরাধনা শুরু করেন সার্থকরাম। সেই রীতি মেনে আজও নন্দকুমারের ব্যবত্যাবাটিতে পূজিত হচ্ছেন মা দুর্গা। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবের মধ্যে দিয়ে 1 কিলোমিটার দূরে পুরনো ব্যবত্যাহাট পতিতা পল্লীর মাটি নিয়ে এসে মায়ের প্রতিমা গড়া শুরু হয়। এই দিন পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামবাসীরাও কাদা মাখার খেলায় মেতে ওঠেন। আমাদের বাড়ির পুজো প্রথম চালু হয়েছিল আমার এক ঠাকুরমা। দূর দূরান্তে তার ইচ্ছা ছিল, মনস্কামনা, যে দুর্গা দেবীর কাছে অঞ্জলি দিতে যাবেন। সেই অঞ্জলি দিতে গিয়ে তাদের বাড়িতে বৃদ্ধ বামুন বুড়ি এসছে, ভিখারি বুড়ি বলে, সেখান থেকে অপমানিত হয়ে আমাদের বাড়িতে আসেন। ঘুরে এসে তার ছেলেদের কাছে কাকুতি মিনতি করে, যে দেখ আমি এইরকম গিয়েছিলাম অঞ্জলি দেবো বলে, আর আমি ওখানে প্রচুর অপরিণত, আমাকে এইরকম ভাবে অপমানিত করলো। ঠিক আছে, তার বেদনায় তার ছেলেরা, সুযোগ্য পুত্র বলতে হয়, তারাই মায়ের যে বায়নাটাকে রক্ষা করে তারা নিজেরাই প্রথম বৎসর ঘট করে প্রথম দুর্গোৎসব চালু করলে। ব্রাহ্মণ পরিবারের এই উৎসবে বাড়ির সদস্যরাই মায়ের পুজো করেন। গোস্বামী মতে পুজো হয় বিল্লধিবাস অর্থাৎ ষষ্ঠীর দিন মাকে 1 মণ 6 সের, সপ্তমীর দিন 1 মণ 7 সের এবং অষ্টমীর দিন 1 মণ 8 সের চালের নৈবেদ্য দেওয়া হয়। ব্যবত্যাবাটির যে দুর্গাপুজো, এর প্রাচীন যে ঐতিহ্য বা রীতিনীতি মেনেই পুজো হয়। পুজোর বাইরের চাকচিক্যন বা যে সমস্ত প্যান্ডেলের বা লাইটের এই যে আধিক্য, বর্তমান যুগের থিমের যে প্রচলন বিভিন্ন জায়গায় চলছে, সেটা থেকে আমরা একদম বর্জিত। একদম পারিবারিক পুজো, যে প্রাচীন রীতিনীতি। যেমন কি হয়, ষষ্ঠীর দিন বিল্ল অধিবাস হয়, সেখানে 1 মণ 6 সের চালের নৈবেদ্য এবং 1 মণ 6 সের চালের ভোগ দেওয়া হয়, অন্নভোগ রান্না করে দেওয়া হয়, এবং প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষজন এখানে অন্নপ্রসাদ পেতে আসে। তো সেই যে পুরানো রীতিনীতি এবং প্রত্যেকটা জিনিসই যে দুর্গাপূজার যে প্রাচীন প্রথা বা রীতি পঞ্জিকা অনুযায়ী একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে পুজোটা করা হয়। এখানে মায়ের কাছে ভক্তি এবং নিষ্ঠাটাই আমাদের কাছে মূল প্রতিপাদ্য বিষয়। মায়ের ভোগ রান্নার আয়োজন করেন পরিবারের মহিলারা। ভোগে থাকে রকমারি বড়ি। সেই বড়ি সারা বছর ধরে মহিলারাই তৈরি করেন। আমচুরের টক বড়ি দিয়ে ভোগ দেওয়া হয় চিন্ময়ী মাকে। প্রচুর কাজকর্ম করতে হয়, প্রচুর বলতে আমাদেরকে রান্না বান্না বলো, সব পূজারীরা সবকিছুই আসে। কিন্তু এই যে আমাদের যেসব বাজনারা আসে, বাজনা পার্টিরা, বা আমাদের যারা এই আনাজপত্র কাটাকাটি করে তাদেরকে খাওয়া দেওয়া, পরিবেশন বলতে লোকজন আছে তাদেরকে যে টিফিন দেওয়া, মানে ব্যস্ততার মধ্যে থাকে, এবং আত্মীয় স্বজন প্রচুর আসে আমাদের বাড়িতে। চারিদিকে থিমের রমরমা। তবুও প্রাচীন সাবেকি পুজো দেখতে ব্যবত্যাবাটিতে মানুষের ঢল নামে। শিকড়ের টানে দেশ বিদেশ থেকে বাড়ি ফিরে আসেন পরিবারের সদস্যরা। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।